আজকের বিশেষ সংবাদ। একদিকে ১০০ দিনের কাজের টাকা নিয়ে শাসক দলের ধর্ণা, অন্যদিকে ১০০ দিনের জব কার্ডের টাকা নিয়ে চলছে ছলচাতুরি। একবার ভাবুন কি চলছে রাজ্যে। আজ দুপুর ২টো নাগাদ একজন অচেনা ব্যক্তি ভগীরথপুর সিটন শেখ এর বাড়িতে এসে জব কার্ডের টাকা আমরাই দিয়েছি বলে দাবি করেন এবং ওই টাকা আমার পাওনা বলে দাবি করতেই আশরাফুল খান নামের ওই ব্যক্তিকে স্থানীয়দের সহযোগিতায় আটকে রাখা হয়। শেকলিপাড়া গ্রামের আশরাফুল খান পরিচয় দিয়ে ভগীরথপুর হাই স্কুল সংলগ্ন মোহাম্মদ সিটন শেখের বাড়িতে গিয়ে ১০০ দিনের কাজের টাকার দাবি করেন। আমাদের নিজস্ব প্রতিনিধি কথা বলতে গেলে কোনো কথা বলতে চাননি, এমনকি ক্যামেরার সামনেও আসতে চাননি। আশরাফুল খানের দাবি বিগত ২ বছর আগে একটি রাস্তা করেন ভগীরথপুরে, আর সেই কাজের টাকা বাবদ এখন যে টাকা অ্যাকাউন্টে ঢুকছে সেই টাকা আমরাই পাবো বলে দাবি করেন। ভগীরথপুর ৬ নম্বর অঞ্চলের মেম্বার মোহাম্মদ সিটন শেখ দমকল থানায় খবর দিলে দমকল থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে দমকল থানায় নিয়ে যান। স্থানীয়দের দাবি, একজনের টাকা অন্যজন দাবি করে মানুষ বিভ্রান্ত সৃষ্টি করছে, তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। ভগীরথপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট, দমকল এমকে টিভি। কেন এসেছেন এখানে? একটু বাড়িতে এসে একটা লোক এসছে জব কার্ডের টাকা তুলতে। আপনি কেন এসেছেন এখানে? একটু থামো না ভাই, থামো না। আপনাদের কাছ থেকে আমাদের এখানে গত ২ বছর আগে যে একটা কাজ হয়েছিল, ১০০ দিনের জব কার্ডের কাজ হয়েছিল, সেই কাজের টাকা, বকেয়া টাকা এখন নতুনভাবে মুখ্যমন্ত্রী আমাদের পঞ্চায়েতের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে অ্যাকাউন্টে টাকাটা দেয়। সো সেই টাকাগুলা অলরেডি কিছু ঢুকে গেছে, কিছু বাকি আছে। সেই সব টাকাগুলা এখন একজন শেকালুপাড়া থেকে, দমকল শেকালুপাড়া থেকে আশরাফুল খান বলে এক ব্যক্তি এসে বলছে যে আমি টাকাটা ঢুকিয়েছি, এটা আমার টাকা। কত টাকা বলছেন? ওটা ৪,৫০০, ৪,৫০০, ৯,০০০ করে দুটো অ্যাকাউন্টে ৯,০০০ আছে তাই বলছে। আরো বাদ বাকি অনেকগুলো আছে, ওদের কাছেও যাব, ওদের কাছ থেকেও টাকাটা তুলবো, সে কথা বলছে। যিনি টাকা চাইছেন আপনাদের কাছে, তিনাকে কি আপনারা চিনেন? না, আমরা তাকে চিনি না, কোনোদিনও দেখেন না, কোনোদিনও দেখিনি। আপনারা এখন কি চাইছেন? কি চাইছি সেটা কি, আমাদের যারা জব কার্ড হোল্ডার তারা তো নিজস্ব কাজ করেছে, কাজ করার বিনিময়ে তো তাদের মাস্টার রোল হয়েছিল, সেই অনুযায়ী তো টাকাটা ঢুকেছে। সেই অনুযায়ী যদি টাকাটা ঢুকে থাকে তো যে ব্যক্তির টাকাটা ঢুকেছে টাকাটা সেই ব্যক্তিরই। আননোন লোক এসে কিসের জন্য টাকাটা চাইবে? এটা তো মুখ্যমন্ত্রী প্রকাশ্য বলে দিয়েছে যে যার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে টাকাটা তার, যে কাজ করেছে তারই টাকা। এই লোকটা কে? একে তো আপনারা চিনি না বলছেন, অথচ আপনাদের কাছে এসে টাকার দাবি করছেন, এটা কি ঠিক মনে করছেন? না, আমার মনে হচ্ছে ঠিক না, তার জন্যই আমি এখানে আপনাদেরকে ডেকে বলছি। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ সিটন শেখ, ভগীরথপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার।